ক্ষুদ্রতম সংখ্যক নিবন্ধন পরীক্ষার স্কুল পর্যায়ে আসছে। হ্যাঁ, অর্ধবৃত্তস্থ কোণের মান কত এটা বোঝার আগে আপনাদের বুঝতে হবে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ কি কাকে বলে। এখানে আমি একটা বৃত্ত আঁকলাম, এটা একটা বৃত্ত। এই বৃত্তের যে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, এই বৃত্তের যদি আমরা বৃত্তের চাপ নিই, বৃত্তের চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। এবং এই যে বৃত্তের চাপের উপরে যে কোণ উৎপন্ন করে, বৃত্তের চাপের উপরে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। ওকে, তাহলে আমরা দেখি এখান থেকে এই পর্যন্ত এই যে আমরা দুইটা ব্যাসার্ধ নিলাম, এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এটা হলো কেন্দ্রস্থ কোণ। ঠিক এখান থেকে যদি আমরা এই চাপের উপরে নিই তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। ওকে, অবশ্যই এই বৃত্তস্থ কোণটা অর্ধেক হবে, কার অর্ধেক? এই কেন্দ্রস্থ কোণে অর্ধেক হবে। এখানে যদি থিটা হয় তাহলে এটা অবশ্যই থিটা ভাগ 2 হবে। ওকে, তাহলে আমরা দেখলাম যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এখন আমাদের এখানে কি বলছে অর্ধবৃত্তস্থ কোণ কত, তাহলে এখানে আমরা আরেকটি বৃত্ত আঁকার পর এই বৃত্তটাকে আমরা অর্ধেক করে দিলাম। অর্ধেক হয়ে গেল। এখন আমরা নিচের সাইডটা বসে দিই, তাহলে এটা কত হলো? এটা হলো অর্ধেক বৃত্ত। অর্ধবৃত্তস্থ কোণ কত? বৃত্তস্থ কোণ আমরা চাপের উপর কোণ তৈরি করতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা চাপের উপর কোণ তৈরি করি, এই যে এটা আমার হলো কি অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কত হয়? 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কত হবে? 90 ডিগ্রি। এটা যদি আমরা মিলাই আমরা কত পাবো? 90 ডিগ্রি পাবো। কারণ এইখানে আমাদের কত হয়েছে, এই যে আমরা কি জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। কারণ এইখান থেকে আমি যেহেতু লম্বা একটা রেখা আছে, এটা যখন পূর্ণবৃত্ত ছিল তাহলে এটাকে লম্বা একটা রেখা আছে না, এটা কত ডিগ্রি হয়েছে? এই কেন্দ্রস্থ করেছে, কেন্দ্র দিয়ে গেছে, কেন্দ্র কত ডিগ্রি তৈরি করছে? কেন্দ্র তৈরি করছে 180 ডিগ্রি। কেন্দ্রে 180 ডিগ্রি তৈরি করছে। ঠিক সেটা যখন বৃত্তে যাবে, বৃত্তে গেলে কি হয়? তার অর্ধেক তৈরি করে। তাহলে 180 ডিগ্রির অর্ধেক কত হবে? অবশ্যই 90 ডিগ্রি। তার মানে বৃত্তস্থ কোণ অর্ধবৃত্তস্থ কোণটা হবে কত? 90 ডিগ্রি। আর বৃত্তস্থ কোণটা হবে কত? 180 ডিগ্রি। সকলে বুঝতে পেরেছেন? আসলে বুঝতে পারছেন। ওকে, যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এবং আমার যে ফেসবুক পেজ মিরাজ একাডেমি আর ইউটিউব চ্যানেল এমআরটিসি হোম, সেখানে কিন্তু এই ক্ষুদ্রতম শিক্ষক নিবন্ধন আসার যতগুলো অঙ্ক আসছে সবগুলো অঙ্কের কিন্তু সমাধান দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এবং বিভিন্ন অঙ্কের সমাধান কিন্তু আমরা এতে আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে করানো হয়ে থাকে, আপনি সেখান থেকে দেখবেন। যদি কোনো অঙ্কের সমস্যা হয় অবশ্যই আপনারা জানাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।